জমি নিয়ে বিরোধে বগুড়ার আদমদীঘিতে বন্ধ করে দেয়া হয়েছে একটি পরিবারের ৮০ বছরের পুরনো চলার পথ। বাড়ির অন্যান্যরা নিরাপদে চলে গেলেও বয়সের কারণে কোথাও যেতে পারেনি সত্তরার্ধ এক নারী। গত ১৮ মার্চ থেকে আটকে থাকায় অনিশ্চিত হয়ে গেছে ওই নারীর জীবনযাপন। এ নিয়ে তারা প্রতিপক্ষের লোকজন জানিয়েছেন, ওই বাড়ির ছেলে মুসাকে আপোষের জন্য বারবার ডাকা হলেও তিনি সাড়া দেননি। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। বিহিগ্রাম পশ্চিম পাড়ায় আবু মুসার মাটির বাড়ির চারদিক থেকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে প্রতিবেশীরা। এরপর থেকে মুসার পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ। মুসা জানান, গত ১৮ মার্চ পারিবারিক বিরোধের জেরে তাদের ৮০ বছরের ব্যবহৃত পথ বন্ধ করে দেওয়া হয়। মারধর করে তাকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। মারার জন্য একটা হুমকি দিয়েছে, তাহলে দোকান থেকে হচ্ছে তুমি যেখানে পাবো সেখানে মারবো, এই রাস্তা যদি নিয়ে ১ লক্ষ টাকা দিতে হবে, এইভাবে চান্দা দাবি করে আমার কাছ থেকে। মুসার ৭০ ঊর্ধ্ব মা আলতাফুন্নেসা জানান, তিনি একাই অবরুদ্ধ ঘরে থাকেন। ঘেরা থাকার কারণে স্বজনরাও খাবার বা কোনো সহায়তা নিয়ে তার কাছে পৌঁছতে পারছেন না। না, বের হতে পারিনি বাবা, কোনো প্রকার অবরোধ করে আমাকে রাখিছে, বের হতেই পারিনি, বের হবা পারিনি। ঘেরা দেওয়ার কারণ জানতে চাইলে প্রতিবেশীরা জানান, মুসা আপোষ বৈঠকে হাজির না হয় তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। কোনো রকম কোনো কথা গুন্ডাগোল কিছু হয়নি, যে কোনো গুন্ডাগোল কি হুড়াহুড়ি ঝগড়া কি মারামারি কিছু হয়নি। ওই সরাসরি যে আমার বাপের নামে ভাইয়ের নামে চাঁদাবাজি মামলা দিচ্ছে। মূল কারণ হলো ওইরকম না, পারিবারিক সমস্যার কারণে শুধু তারা এই বেড়াটা দেওয়া হয়েছে আর কি। এগুলা বেড়া হলো আপনার অপমানজনক, লাঞ্ছিতজনক। মানে এ ঘটনায় আদমদীঘি থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মুসা। পরে পুলিশ বেড়া সরিয়ে দিলেও আবার তার বসিয়ে দেওয়া হয়। সাবেনাপত্র দিয়ে পাঠাচ্ছি, তারপরে ওখানকার লোকাল পর্যায়ে স্থানীয়, আমি বলছি স্থানীয় এগুলো জিনিস তো আমাদের হস্তক্ষেপ করা যাবে না। তারপরে স্থানীয় লোকজন, ওখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা যেন সুষ্ঠু সমাধান হয় সেটার লক্ষ্যে আমি বলছি। এ নিয়ে আইনজীবীরা বলছেন, এভাবে মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। আপোষে দিল অথবা স্থানীয় কোনো সমঝোতার মাধ্যমে হলে ভালো, না হলে তাকে আইনে আশ্রয় দিতে হবে। সেটা আইনের বিধান হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ১৩৩ ধারায় পরিষ্কার উল্লেখ আছে, যদি এইভাবে কোনো বাধাগ্রস্ত করা হয় তাহলে পথের অধিকারকে যারা খর্ব করে তাদের বিরুদ্ধে মামলা করে প্রতিকার নেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা যাবে। অবরুদ্ধ এই পরিবারের মুক্তি কবে মিলবে, এখন সেই প্রশ্ন ঘুরছে পুরো এলাকায়। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।